সব থেকে আরব বিশ্বে বড় যে পাহাড় আছে, পাহাড়ের নাম হলো তুর পাহাড়। পাহাড়ের নাম কি? যে পাহাড়ে মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছিলেন, নাজিল হয়েছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না মুসা। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ দেখেই ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমারে দেখতে পারবা না তুমি মুসা। মুসা নবী বলছেন আল্লাহ আপনারে দেখেই ছাড়বো, আল্লাহ আপনারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তুর পাহাড়ে চলে আসো। মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে তুর পাহাড়ে যে উঠলেন। তুর পাহাড়ে যে আজীব আওয়াজ শুনছেন, কে যেন কথা বলে। মুসা আলাইহিস সালাম বলছেন কথা, আমি ডান দিকে ফলো করলে দেখছি সামনে পিছন ডান বাম সব দিক থেকে কথা আসে। আমি ভয় খেয়ে গেলাম, আমি থ হয়ে দাঁড়িয়ে থাকলাম, কারণ মানুষ যদি ডান থেকে কথা বলে আওয়াজ আসবে ডান থেকে, বাম থেকে বললে আসবে বাম থেকে, সামনে বললে সামনে থেকে, পিছনে বললে পিছন থেকে। তবে এমন ব্যতিক্রম একটি আওয়াজ সব দিক থেকে যখন আসা শুরু হয়ে গেল, আমি মুসা ভয় খেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমি বললাম কে কথা বলে, কে আওয়াজ দেয়? সঙ্গে সঙ্গে বলছেন ইন্নি আনা রব্বুক, ও মুসা আমি তোমার রব, ফাখলা নালাইক, ও মুসা তোমার জুতা খুলে আসো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, এটা হলো পবিত্র উপত্যকা। সুবহানাল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে বলছেন আনা রব্বুক, হে মুসা তোর রব কথা বলি। সুবহানাল্লাহ। মুসা নবী ওই পাহাড়ে ৩৫০০ বার আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত ব্যতিক্রম একটি পাহাড়, কত ব্যতিক্রম একটি পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের কথা কোরআনুল কারীমের মধ্যে বললেন। মুসা নবী এবার আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা সামনের দিকে অগ্রসর হও। মুসা নবী সামনে হাঁটতে লেগে দেখলেন গাছের পাতার মধ্যে আগুন জ্বলে। মুসা নবী মুজিজা দেখে তিনি অবাক হয়ে গেলেন আর বললেন আল্লাহ জীবনে ওই মুজিজা দেখি নাই। আপনারা কি কখনো দেখেছেন গাছের পাতার মধ্যে আগুন জ্বলে? কখনো দেখেছেন নাকি? মুসা নবী দেখতে পেলেন তাজা পাতার মধ্যে আগুন জ্বলছে। কি আজীব তামাশা! পাতা পড়ে না, পাতাও পড়ে না, লয় নাই ক্ষয় নাই, পাতার মধ্যে শুধু আগুন জ্বলে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন রে মুসা তোর দুনিয়ার আগুন নয়, এটা হলো নূরের আগুন। সুবহানাল্লাহ। এটা তো নূরের আগুন, পাতাকে পোড়াবে না। মুসা নবী বললেন আল্লাহ দূরে গাছ দেখা যায়, সামনে পাহাড়ি অঞ্চল, আমি কেমন করে চলবো, কেমন করে আপনারে দেখব? আল্লাহ বললেন এবার তোমার বগলের মধ্যে তোমার হাতটা ঢুকিয়ে দাও। বগলের মধ্যে হাত ঢুকিয়ে ফেললো। কি আজীব তামাশা! আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরাতুত তাহার মধ্যে বর্ণনা করে বলছেন মুসা নবী যখন তার ডান হাতের আঙ্গুলগুলো বগলের মধ্যে ঢুকালো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর থেকে মুসার হাতের মধ্যে নূর ঢুকিয়ে দিলাম। সুবহানাল্লাহ। টর্চ লাইট জ্বলা শুরু হয়েছে, মুসা নবীর হাতের মধ্যে আলো। মুসা নবী চমকে উঠলেন। মুসা নবী বলছেন এটা কিভাবে সম্ভব, কখনো ঘটে নাই। হাতের আঙ্গুল থেকে আলো বের হওয়া শুরু করেছে, আশপাশ সব আলোকিত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এটা আগুন নয়, এটা হলো নূরের আলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ মুসা নবী দেখতে গিয়েছে কাকে? তুর পাহাড়ে গিয়েছে আল্লাহকে দেখার জন্য। মুসাকে আস্তে আস্তে নূর দেখাচ্ছেন। মুসা নবীকে বললেন মুসা রেডি হও তুমি, আমি আল্লাহ তোমার সাথে দেখা দিতে চাই। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি রেডি হয়ে আছি, আপনি আমার সাথে দেখা দিয়ে দেন। কারণ মুসা নবী কথা বলার কারণ হলো তাফসিরের মধ্যে লিখেছেন মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন ৩৫০০ বার। একবার নয়, দুইবার নয়, ৩৫০০ বার কথা বলেছেন রবের সাথে। কার সাথে? মুসা নবী আল্লাহর সাথে ৩৫০০ বার কথা বললেন। একজন মানুষের সাথে একবার দুইবার কথা বললে তাকে দেখার জন্য মনের মধ্যে উজ্জ্বলা কিউরিওসিটি জাগে কি জাগে না? মুসা নবী কথা বলছে কয়বার? কথা বলেন ৩৫০০ বার। মুসা নবীর মনের মধ্যে কিউরিওসিটি জাগছে, আরে আল্লাহ তোমার কথা এত সুন্দর, না জানি তুমি রব কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী দেখতে চলে গেলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার নূরের তাজাল্লি থেকে, তাফসিরের মধ্যে এসেছে তার আঙ্গুল পরিমাণ, আরেকটি তাফসিরের মধ্যে এসেছেন মুহাদ্দিসগণেরা বলছেন যে না অতটুক না,
সুসের মধ্যে আমার মা এবং বোনেরা যে সুই দিয়ে সেলাই করে, সুসের গোড়ার মধ্যে যে ফুটাটুকু থাকে, এই সামান্য ফুটার সমান নূর আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছিলেন তুর পাহাড়ে। মুহূর্তের মধ্যে তুর পাহাড় ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার। মুসা সঙ্গে সঙ্গে বসে পড়লেন, পড়ে গেলেন ওখানে। মুসা আলাইহিস সালাম যখন পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল মুসাকে এখান থেকে নিয়ে যাও, তার জনপদের কাছে রেখে আসো। সুবহানাল্লাহ পড়েন। মুসা নবীরে বোঝাইতে চাইলেন, মুসা চর্মচক্ষু দিয়ে আমারে দেখা সম্ভব নয়, আমার নূরের কাছে কেউ টিকতে পারবে না, যদি জান্নাতে যাও তখন আমারে দেখবা। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা মুসা নবীর হাতে যে লাঠি দিয়েছিলেন, আল্লাহ তাআলা একদিন এলকা করে বলছেন, মুসা তোমার হাতে যে দিয়েছি, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা হিয়া আসা, আল্লাহ আমার হাতে এটা লাঠি। আল্লাহ তাআলা এলকা করে বলছেন, মুসা লাঠি দিয়ে করো কি তুমি? তুমি এমনি রাগী মানুষ, ফেরাউনের বাবরসিকে খালি হাতে থাপ্পড় দিয়ে মেরে ফেলছো তুমি, আর তোমার হাতে লাঠি না জানে কয়জনকে মেরে ফেলো, কি করো এটা? মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি ছাগলের পাতা পারি, বিভিন্ন কাজ করি লাঠি দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, যাও এই লাঠিটাকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দেয়া মাত্র হাইয়াতান তাসআ, সাপে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো মুআজিজাতুল কুবরা, সবথেকে বড় মুআজিজা। মুসা নবী ভয়ে দৌড়াতে শুরু করেছে। আল্লাহ তাআলা বলছেন, যারা মুরসালিন, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা নবী, তারা কখনো দুর্বল হয় না, তারা কখনো ভয় পায় না, তারা আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ তাদেরকে পথ দেখায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তুর পাহাড় এত বরকতময় পাহাড়, কিয়ামতের পূর্বে যখন দাজ্জালের ফিতনা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং ইয়াজুজ মাজুজ যখন মানুষকে খাওয়া শুরু করবে, হত্যা করা শুরু করবে, ঈসা আলাইহিস সালাম তার জনগোষ্ঠীকে নিয়ে ওই তুর পাহাড়ের উপরে, উপত্যকার উপরে অবস্থান করবেন। সব থেকে উঁচু তুর পাহাড়ে অবস্থান করবেন, আর ফেরেশতারা টহল দিবে নিচ থেকে, ইয়াজুজ মাজুজকে ওখানে পৌঁছতে দিবে না। পড়েন সুবহানাল্লাহ। সে বরকতময় পাহাড়ের কসম খেয়েছেন কে? সে রব্বুল আলামিন বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, পবিত্র নগরী মক্কা নগরীর কসম। মক্কা নগরীর কসম কেন খেলেন? এর কয়েকটি কারণ আছে। মক্কা নগরীর মধ্যে সব থেকে রহমত বরকত রেখেছেন কে? যদি মক্কা নগরীর বরকত গোটা পৃথিবীতে যদি বরকত নাও থাকে, মক্কা এবং মদিনায় বরকত রেখেছেন কে? কাবা ঘরের উপরে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করেন। পড়েন সুবহানাল্লাহ। এই জমিনে সর্বশ্রেষ্ঠ একজন নবীর জন্ম নিয়েছেন। নবীর নাম কি? আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।